الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الحمد لله আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সাথে সাথে জুমার পূর্ব মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। নবীদের সরদার সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন ও রাহমাতুল লিল আলামিন ফখরুল আউয়ালিন ওয়াল আখিরিন, যাকে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, সে রাসূলের উপরে সকলেই অন্তর থেকে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আসিদকু, সত্যবাদী। এটা একজন ভালো মানুষ হওয়ার জন্য যে কয়েকটি গুণ থাকা দরকার, পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য একজন মানুষের যে কয়েকটি গুণ থাকা দরকার, তার ভিতরে একটি গুণ হচ্ছে সত্যবাদিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত বিষয়কে সামনে রেখে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আমরা প্রথমে এই সত্যবাদিতার ব্যাপারে দুইটি বিষয় আলোচনা করব। সত্য বলার গুরুত্ব ইসলামে কতটুকু এবং সত্য বলার ফজিলত কি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ভালোভাবে কথাগুলো বুঝে মৃত্যুর আগ পর্যন্ত সত্য কথা বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, ইসলামে সত্যবাদিতার গুরুত্ব কতটুকু, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাওবাহ 119 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, কথা বলার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো, দুনিয়ার সমস্ত খারাপ কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্য কথা বলে, যারা সত্যবাদী, তাদের সাথী হয়ে যাও। সাথী গ্রহণ করা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ মানুষ তার বন্ধুর অনুসরণ করে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ তাআলা বলছেন, যারা সত্য কথা বলে এদের সাথী হয়ে যাও, এদের সাথে তোমরা উঠা বসা করো, এদের সাথে তোমরা চলাফেরা করো। তিরমিজি শরীফ 2518 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আবুল হাওরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মা হাফিজতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আলী, আল্লাহর রাসূল থেকে তুমি কি হাদিস মুখস্থ করেছ, কি হাদিস হেফাজতে রেখেছ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে আমি আল্লাহর রাসূল থেকে
এই বিষয়টাকে হেফাজত করেছি, এই বিষয়টাকে আয়ত্ত করেছি যে তোমার কাছে যেটা সন্দেহ মনে হয় সেই জিনিসটাকে তুমি ছেড়ে দাও, আর তোমার কাছে যেটা সন্দেহ মনে না হয় সেই জিনিসটাকে তুমি গ্রহণ করো। ফা ইন্না সিদকা তুমানিনাতুন ওয়া ইন্নাল কাযিবা রিবাতুন। সত্য হচ্ছে আশ্বস্ত করে, সত্য হচ্ছে অন্তরকে প্রশান্তি করে, আর মিথ্যা অন্তরকে কুলুষিত করে, মিথ্যা অন্তরকে অশান্তি দ্বারা ভরপুর করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মুওয়াত্তা ইবনে মালিক 2832 নম্বর হাদিসের বর্ণনা, একজন সাহাবী যার নাম হচ্ছে সফওয়ান ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আয়াকুনুল মুমিনু জাবানান। হে আল্লাহর রাসূল, একজন মুমিন সে কি কাপুরুষ হতে পারে? যে একজন মুমিন সে কি কাপুরুষ হতে পারে? আল্লাহর রাসূল বললেন, নাম, একজন মুমিন সে ভীত হতে পারে, কাপুরুষ হতে পারে। তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, আয়াকুনুল মুমিনু বাখিলান। হে আল্লাহর রাসূল, একজন মুমিন কি কৃপণ হতে পারে? এটা কি মুমিনের গুণ হতে পারে? আল্লাহর রাসূল বললেন, নাম, যে একজন মুমিন সে কৃপণ হতে পারে। তৃতীয়বার তিনি প্রশ্ন করলেন, আয়াকুনুল মুমিনু কাযযাবান। হে আল্লাহর রাসূল, একজন মুমিন কি মিথ্যুক হতে পারে? আল্লাহর রাসূল বললেন, লা, কখনোই নয়, একজন মুমিন কখনো সে মিথ্যা কথা বলতে পারে না। একজন মুমিন কি বলতে পারে না ভাই? মিথ্যা কথা কখনোই বলতে পারে না। মুমিন দ্বারা এটা সম্ভব নয় যে সে মিথ্যা কথা বলবে। একজন মুমিন সে কাপুরুষ হতে পারে, ভয় ভীতি তার অন্তরে থাকতে পারে। একজন মুমিন তার অন্তরের ভিতরে সম্পদের লোভ থাকতে পারে, বৈধ সম্পদের, কিন্তু একজন মুমিন সে কখনোই মিথ্যুক হতে পারে না। এখন বুঝে থাকলে বলেন, আমরা মিথ্যা কথা বলি কিনা? কথা বলেন, বলি কিনা ভাই? তাহলে আমাদের পরিচয় কি? তাহলে আমরা কারা? মুমিন তো মিথ্যা কথা বলতে পারে না, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল। তাহলে যারা মিথ্যা কথা বলে এদের পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ 33 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা ওয়াখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহর রাসূল বলেন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। এক নাম্বার হচ্ছে মুনাফিক ওই ব্যক্তি যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে সে ওয়াদা ভঙ্গ করে দেয়। তৃতীয় নাম্বার হচ্ছে ইদা তুমিনা খানা, যখন কোনো আমানত তার কাছে রাখা হয় আমানতগুলোকে সে নষ্ট করে দেয়। বুখারী শরীফ 34 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকুন খালিসান। চারটি খারাপ গুণ এমন রয়েছে, চারটি খারাপ অভ্যাস এমন রয়েছে, যদি কোনো ব্যক্তির ভিতরে একাত্রিতভাবে এই চারটি খারাপ অভ্যাস পাওয়া যায় তাহলে ওই ব্যক্তি হচ্ছে টাটকা মুনাফিক, পরিপূর্ণ মুনাফিক। নাউজুবিল্লাহ। কয়টি গুণ ভাই? চারটি গুণ, চারটি খারাপ অভ্যাস এমন রয়েছে। আল্লাহ রাসূল বলেন, এই চারটি খারাপ অভ্যাস যদি কোনো ব্যক্তির ভিতরে পাওয়া যায় একাত্রে, একসাথে, আল্লাহ রাসূল বলেন তাহলে ওই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ মুনাফিক। এক নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াইদা আহাদা গদার, যখন সে অঙ্গীকার করে সে অঙ্গীকারকে ভঙ্গ করে দেয়। চতুর্থ নাম্বার হচ্ছে আল্লাহর রাসূল বলেন, ওয়াইদা খাসামা ফাজার, ওয়াইদা খাসামা ফাজার, যখন মানুষের সাথে ঝগড়া করে, ঝগড়া করলেই সে গালিগালাজ করে। আছে না কিছু লোক ভাই, ঝগড়া বাজলেই গালিগালাজ, মুখে যা আসে সব কিছু বলে গালিগালাজ দেয়। আল্লাহ রাসূল বলেন, এই চারটি বিষয়, এই চারটি খারাপ অভ্যাস যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে বুঝে নিতে হবে আমি হচ্ছি মুনাফিক, আমার ভিতরে যদি এই চারটি খারাপ অভ্যাস থাকে।
এই দুই হাদিসকে সমন্বয় করলে দেখা যায়, ওলামায়ে কেরাম বলেন যে মুনাফিকের আলামত হচ্ছে 5টি। কয়টি ভাই? জোরে বলেন, কয়টি? এগুলো মুখস্থ রাখতে হবে এবং এগুলোর থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। কারণ একজন যে কাফের, যে মুশরিক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ঈমান দান করেন নাই, ঈমানের তার যেই দৌলত রয়েছে, ঈমানের দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দান করেন নাই, যে কাফের, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, একজন মুনাফিক, যে ব্যক্তি মুনাফিক হবে, কাফেরের চাইতে তাকে বেশি শাস্তি দেওয়া হবে কিয়ামতের ময়দানে। এজন্য প্রিয় ভাই, এই সমস্ত বিষয়গুলো মুখস্থ রাখতে হবে এবং আমাদের ভিতরে যেন এই খারাপ অভ্যাসগুলি না থাকে, এই চিন্তা আমাদের ভিতরে রাখতে হবে। এবং যদি এই খারাপ অভ্যাসগুলি আমাদের ভিতরে থাকে, তাহলে এই খারাপ অভ্যাসগুলো দূর করে দিতে হবে। তাহলে এই দুইটা হাদিস যদি সমন্বয় করা হয়, মুনাফিকের আলামত হচ্ছে 5টি। কয়টি ভাই? জোরে বলেন, কয়টি? 5টি। 1 নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। যখনই কথা বলবে তখন কি বলবে ভাই? মিথ্যা কথা বলবে। 2 নাম্বার হচ্ছে ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে সে ওয়াদা ভঙ্গ করে দিবে। 3 নাম্বার হচ্ছে ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে ফেলে। আপনার কাছে আপনার ছোট ভাই বিদেশ থাকে, টাকা রাখছে আমানত, আপনি ভাঙ্গা সব শেষ করে ফেলছেন, তোয়াক্কাই নাই, খবরই নাই, আমানতের খেয়ানত করা। আল্লাহ রাসূল বলেন এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। 4 নাম্বার ওয়াইদা আহাদা গদার, যখন সে অঙ্গীকার করে, অঙ্গীকার করলে সে অঙ্গীকারকে ভঙ্গ করে দেয়। ওয়াদা এবং অঙ্গীকারের ভিতরে একটু পার্থক্য, সহজে বোঝানোর জন্য বলি। ওয়াদা যেটা, সেটা মৌখিকভাবে করা হয়, আপনার সাথে আমি ওয়াদা করলাম। আর অঙ্গীকার যেটা, সেটা লিখিত আকারে করা হয়। তো মুহতারাম হাজিরিন, 5 নাম্বার ওয়াইদা, যখন ওয়াইদা খাসামা ফাজার, যখন ঝগড়া বাজে, বিবাদ বাজে, ওই সময় ঝগড়া বাজলেই সে গালিগালাজ দেওয়া শুরু করে। তাহলে এই 5টি হচ্ছে কিসের আলামত ভাই? কথা বলেন, কিসের আলামত? মুনাফিকের আলামত। তার ভিতরে একটা হচ্ছে কি বলা? সকলে বলেন, কি বলা? মিথ্যা বলা। তাহলে ইমানদারের আলামত হচ্ছে সে কখনোই মিথ্যা কথা বলবে না। আর মুনাফিকের আলামত হচ্ছে সে কি করবে ভাই? সুযোগ পাইলেই মিথ্যা কথা বলে দিবে, কোনো দরকার নাই, তারপরেও সে কি বলবে? মিথ্যা কথা বলবে। মুহতারাম হাজরিন, এখন একটু চিন্তা করে দেখেন, আমি কোন পর্যায়ে আছি, আমি কোথায় আছি, আমার অবস্থান কোথায়? আমি দৈনন্দিন কথা বলার ক্ষেত্রে কতগুলো কথা মিথ্যা কথা বলতেছি, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মুসলিম শরীফ 2607 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররা ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা সত্য বলায় অভ্যস্ত হয়ে যাও, নিজেদের উপরে সত্য বলাকে তোমরা অপরিহার্য বিষয় হিসাবে মেনে নাও, কেননা সত্য তোমাদেরকে পূর্ণের দিকে নিয়ে যায় আর পূর্ণ মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে সত্য মানুষদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যায়। আল্লাহর হাবিব আরো বলেন, মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু, একজন মানুষ সে সর্বদাই সত্য কথা বলে, সর্ব অবস্থায় সে সত্য কথা বলে, এমনকি ইয়াতাহাররা সিদক, সে সত্য বলার ক্ষেত্রে চেষ্টা করে, কখনোই মিথ্যা কথা বলে না, সর্বদাই তার দিলের ফিকির থাকে সে সব সময় সত্য কথা বলবে। আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা, ওই ব্যক্তির নামটা সত্য বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে সিদ্দিক হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। সিদ্দিক হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। সিদ্দিক উপাধি ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা সত্য বলতে বলতে সিদ্দিক নামে উপাধিতে ভূষিত হয়ে যাবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার হাসর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করাবেন।
আল্লাহর হাবিব আরো বলেন, ওয়া ইয়াকুম ওয়াল কাযিবা, খবরদার মিথ্যার থেকে বিরত থাকবা, কখনোই মিথ্যা কথা বলবা না। ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা মানুষদেরকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল আরো বলেন, মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু, একজন মানুষ সর্বদাই মিথ্যা কথা বলে এবং সে সর্বদাই মিথ্যা কথা বলার চিন্তা ফিকির দিলের ভিতরে রাখে। আল্লাহর রাসূল বলেন, এমন করতে 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 এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে তার নামটা বড় মিথ্যুক হিসাবে তার নামটা লিপিবদ্ধ হয়ে যায়, মিথ্যুক হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। যারা সর্বদাই মিথ্যার উপর অবিচল থাকে, যারা সর্বদাই মিথ্যা কথা বলে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে তাদের নামটা মিথ্যুক হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। দুনিয়াতে যারা বড় বড় মিথ্যুক ছিল তাদের সাথে তার হাসর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তার ভিতরে একজন হবে দাজ্জাল, যে মিথ্যা কথা বলবে, কাজ্জাব যার নাম। যারা মিথ্যায় অভ্যস্ত হয়ে যায় তাদের হাসর নাসর মুসাইলামাতুল কাজ্জাব এবং দাজ্জাল যারা হবে, এই প্রকৃতির যারা হবে তাদের সাথে হবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন চিন্তা করেন, সত্য বলবেন না মিথ্যা বলবেন? সকলে বলেন, সত্য না মিথ্যা ভাই? সত্য বলবেন না মিথ্যা বলবেন ভাই? সত্য, সদা সর্বদাই সত্য, সত্যতেই মুক্তি মিলে। যারা সত্য বলবে এদের অনেক ফাজাইল রয়েছে। আজকে আমরা 5টি ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। 1 নাম্বার ফজিলত, সত্য। এটা হচ্ছে নবীদের গুণ। কাদের গুণ ভাই? সবাই বলেন, কাদের গুণ? নবীদের গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মারইয়াম 41 নম্বর আয়াত এবং 52 নম্বর আয়াত, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন তারা জীবনে কখনোই মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সকলেই ছিল সত্যবাদী। সুবহানাল্লাহ। যারা সত্য কথা বলবে, নবীদের একটা গুণ তাদের ভিতরে ঢুকিয়ে নিল, নবীদের একটি সিফাত তাদের ভিতরে ঢুকিয়ে নিল, যারা সদা সর্বদাই সত্য কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আল্লাহ তাআলা বলেন, আমার খলিল ইব্রাহিম সে একজন সত্যবাদী নবী ছিলেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আমার নবী ইদ্রিস সে সত্যবাদী নবী ছিলেন। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলের একটা মানদণ্ড ছিল, তারা কখনোই মিথ্যা কথা বলে নাই। যা কিছু হয়ে যাক, কখনোই তারা মিথ্যার আশ্রয় নেয় নাই। মুহতারাম হাজিরিন, নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী, তার নাম কি ভাই? একটু জবান খুলে বলেন না, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সত্যবাদিতা এমন ছিল, তার আমানতদার এমন ছিল, তার নাম হয়ে গিয়েছিল আস-সাদিকুল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার কাফের মুশরিক যারা ছিল সকলেই আল্লাহর রাসূলকে আস-সাদিকুল আমিন বলে ডাকতো, সত্যবাদী, বিশ্বস্ত। এমনকি যারা কাফের মুশরিক, যারা আবু জেহেলের সাথী ছিল, তারাও আল্লাহর রাসূলের কাছে আমানতের টাকা নিয়ে এসে রেখে দিত। কারণ জানে আবু জেহেলের সাথে সঙ্গ আছে, দল নেতা আবু জেহেল, কিন্তু টাকা যদি রাখি ওইটার খুঁজে পাওয়া যাবে না, যেই ব্যাগ সহ দিব ওই ব্যাগ সহ খাইয়া ফেলাবে। কিন্তু তিনি হচ্ছেন এমন একজন মানুষ যার আমানতের ব্যাপারে কাফের মুশরিক যারা আল্লাহর রাসূলের চরম শত্রু ছিল, তারাও তাকে বলতো আল আমিন। তারা তাই কি বলতো ভাই? আল আমিন বলে ডাকতো। মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল কেমন সত্যবাদী ছিলেন একটা হাদিস বললে আমাদের স্পষ্ট হয়ে আসবে। বুখারী শরীফ 4770 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত বছর জীবিত ছিলেন বলতে পারবেন? জোরে বলেন, কত বছর ভাই? এগুলো জানতে হবে। আমাদের রাসূল দুনিয়ার সমস্ত মানুষের সর্বশ্রেষ্ঠ মানুষ,
তিনি কতদিন হায়াতে জীবিত ছিলেন এগুলো আমাদের জানতে হবে। কতদিন ছিলেন ভাই? 63 বছর জীবিত ছিলেন। তার ভিতরে উনি দিনী কাজ করেছেন, দাওয়াতের কাজ করেছেন 23 বছর। ওনার নবুয়াত প্রাপ্তি হয়েছে 40 বছর। যেই দিন পোড়া হয়েছে ওই দিন আল্লাহ তাআলা ওনাকে নবুয়াত দান করেছেন। তো নবুয়াত প্রাপ্তি, নবুয়াত লাভ করার পরে 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর ভাই? 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছেন। গোপনে দাওয়াত দেওয়ার পরে এক পর্যায়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। হে রাসূল, এখন আর গোপনে নয়, ওপেনে দাওয়াত দেওয়া শুরু করেন। আপনার নিকটতম আত্মীয় যারা রয়েছে এদেরকে আপনি দাওয়াত দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসে গেল। আল্লাহ রাসূল সাফা পর্বতে উঠলেন। আয়াত নাজিল হওয়ার পরেই সাফা পর্বতে উঠলেন। ওঠার পরে তিনি কবিলা ধরে ধরে, গোত্র ধরে ধরে আল্লাহ রাসূল ডাকতে থাকলেন, এই অমুক গোত্র, অমুক গোত্র। সকলেই যখন চলে আসলো, এক পর্যায়ে আবুল আহাবও চলে আসছে। চলে আসার পরে আল্লাহর রাসূল বলতেছেন, সমস্ত মানুষ হচ্ছে নিচে, আল্লাহর রাসূল হচ্ছে পাহাড়ের উপরে। আল্লাহ রাসূল কোথায় ভাই? সাফা পাহাড়ের উপরে, আর সমস্ত মানুষ হচ্ছে নিচে। দেখেন পরিস্থিতিটা কি। আল্লাহর রাসূল তখন বলতেছে, হে আমার কওমের লোকেরা, জাতির লোকেরা, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই যে পাহাড়ের উপারে, তোমরা তো এই পারে রয়েছ, আমি উপরে, আমি তো দেখতেছি। আমি যদি বলি যে পাহাড়ের এই পারে পিছনে শত্রু বাহিনী উৎ পেতে রয়েছে, সকালবেলা অথবা সন্ধ্যাবেলা তোমাদের উপরে আক্রমণ করবে, তাহলে কি তোমরা এটা বিশ্বাস করবে? এটা কে বললেন ভাই? আল্লাহর রাসূল এই কথা বললেন। সকলেই এক বাক্যে বলে উঠলেন, অবশ্যই বিশ্বাস করব, সত্য ছাড়া তোমার ব্যাপারে আমরা আর কোনো কিছুই জানি না। তুমি তো সব সময় সত্য কথা বলেছ। তুমি যদি এটাও বলে থাকো যে আমাদেরকে আক্রমণ করার জন্য আসবে, তাহলে এটা আমরা বিশ্বাস করি। তখন আল্লাহর রাসূল বললেন, আমি তোমাদের জন্য একজন ভীতি প্রদর্শন হিসাবে নাজিল হয়েছি, নবী হিসাবে নাজিল হয়েছি। ইতিপূর্বে তারা বলতেছিল যে আমরা সকলেই আপনাকে বিশ্বাস করি। তখন আবুল আহাব বলে উঠল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাআতানা। হে মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে একত্রিত করেছ? তোমার ধ্বংস হোক। ইতিপূর্বেই তারা কি বলেছিল ভাই? সত্যবাদী বলেছিল। এখনোই বলতেছে, তুমি কি আমাদেরকে এই জন্য জমা করেছ? তোমার ধ্বংস হোক। যেই কথা বলা মাকসাদ, যেই কথা বোঝানো মাকসাদ, প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূলের সত্যবাদিতা কেমন ছিল, তার যেই শত্রু ছিল, শত্রুরাও এই কথা বলতে বাধ্য হয়েছে যে হে মুহাম্মদ, তুমি জিন্দিগিতে কখনোই কি করো নাই? মিথ্যা কথা বলো নাই। এজন্য প্রিয় ভাইয়েরা, সত্য এটা হচ্ছে, যারা নবী ছিলেন, নবীদের একটা গুণ হচ্ছে সত্যবাদিতা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই গুণটা অর্জন করার তৌফিক দান করুন, সকলে আমিন। দ্বিতীয় নাম্বার, সত্য বলা এটা হচ্ছে ঈমানের আলামত। কিসের আলামত ভাই? ঈমানের আলামত। মুসনাদ আহমদ 6641 নম্বর হাদিসের বর্ণনা, আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলাল্লাহ মা আমালুল জান্নাতি। আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি আসলো, এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, জান্নাতে যাওয়ার আমল কি? কি আমল করলে জান্নাতে যেতে পারবো? আল্লাহর রাসূল বললেন, as-sidqu, সত্য কথা বলো, এই সত্য তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বললেন, ওয়া ইযা সাদাকাল আবদু বাররা, একজন বান্দা যখন সত্য কথা বলে, এই সত্য কথা বলাটা তার যেই নেক কাজ, সে যে পুণ্যবান একজন ব্যক্তি, এইটার আলামত বহন করে। ওয়া ইযা বাররা আমানা, আর যখন একজন মানুষ পুণ্যবান হওয়ার আলামত বহন করে, এই পুণ্যবান হওয়াটা তার ইমানদারের আলামত বহন করে। ওয়া ইযা আমানা দাখালাল জান্নাহ, আর একজন মানুষ যখন ইমানদার হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দেয়। সুবহানাল্লাহ। ওই সাহাবী ডেকে বললেন, মা আমালুন নার, ওগো আল্লাহর রাসূল, জাহান্নামে যায় কি কাজ করার কারণে মানুষ জাহান্নামের ভিতরে যায়? আল্লাহর রাসূল বললেন, আল কিযবু, মিথ্যা। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ইযা কাযাবাল আবদু ফাজার, যখন মানুষ মিথ্যা কথা বলে, এই মিথ্যা তাকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইযা ফাজার কাফার, আর পাপাচার মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়।
আর যখন মানুষ কুফরি করে তখন তার এই কুফরি তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, সত্য মানুষকে জান্নাতে নিয়ে যায় আর মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য বলার তৌফিক দান করুন এবং মিথ্যার থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকলে আমিন। 3 নাম্বার, মুহতারাম হাজিরিন, গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সত্য কথা বলবে ওই ব্যক্তিরা আল্লাহ এবং তার রাসূলের প্রিয় পাত্র হয়ে যাবে, সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে বাহরাইন থেকে কিছু লোক আল্লাহর রাসূলের কাছে আসলেন। ওই জায়গায় আর অন্য অন্য সাহাবীরা বসা। তো যখন লোকেরা আসার পরে কিছুক্ষণ অবস্থান করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার জন্য পানির পাত্র চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওযুর পানি আনা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেছিলেন, সাহাবায়ে কেরাম ওই ওযুর পানি নিয়ে পান করতেছিলেন, সুবহানাল্লাহ। ওযুর পানি পান করতেছিলেন। সাইয়্যিদনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে যতটুকু পাচ্ছে তো পান করতেছে, আর যদি মাটিতে পড়ে যাচ্ছে সেইটা হাত দিয়ে এনে নিজের হাতে মুখে শরীরে মাখতেছে। কারণ তারা জানে যে আল্লাহর রাসূলের ব্যবহৃত পানি যদি শরীরে কোনোভাবে প্রবেশ করে অথবা স্পর্শ করে তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নামকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন। তো মাখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তোমরা কেন এই কাজ করতেছ? তখন সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অনেক বেশি মহব্বত করি, মহব্বতের খাতিরে, মহব্বতের তাগিদে এই কাজ আমরা করতেছি। তখন আল্লাহ রাসূল বললেন, ইন কুনতুম তুহিব্বুনা, তোমরা কি এটা পছন্দ করো, আইয়ুহিব্বাকুমুল্লাহু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ভালোবাসবে? এটা কি আপনারা পছন্দ করেন না? আল্লাহ এবং তার রাসূল আপনাদেরকে ভালোবাসুক, এটা আপনারা পছন্দ করেন? সবাই বলতে হবে পছন্দ করেন। তা আল্লাহ রাসূলের সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পছন্দ করি। আল্লাহ রাসূল তখন বললেন, হাফিজু আলা সালাসাতি খিসালিন, 3টি জিনিসের হেফাজত করো, 3টি জিনিসের হেফাজত করো। যদি 3টি জিনিসের হেফাজত করতে পারো তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাকে ভালোবাসবে, সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহর রাসূল বললেন as-sidqul হাদিস, যখন কথা বলবা সত্য কথা বলবা, কখনোই মিথ্যার আশ্রয় নিবা না। 2 নাম্বার আল্লাহর রাসূল বললেন আদাউল আমানা, যখন কেউ তোমার কাছে আমানত রাখে আমানতের খেয়ানত করবা না, আমানতটাকে আদায় করে দিবা। 3 নাম্বার আল্লাহর রাসূল বললেন ওয়া হুসনুল জিওয়ার, তোমার যেই প্রতিবেশী রয়েছে প্রতিবেশীর সাথে কখনোই খারাপ আচরণ করবা না, কখনোই খারাপ আচরণ করবা না, তাদের সাথে ভালো আচরণ করবা। এই 3টা কাজ যদি তোমরা করতে পারো তাহলে আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ভালোবাসবেন, সুবহানাল্লাহ। কয়টি কাজ ভাই? কয়টি? সবাই বলেন। মনে হয় আপনারা করতে চান না। কয়টি কাজ? 1 নাম্বার, আপনারা বলেন 1 নাম্বার সত্য বলা, 1 নাম্বার। 2 নাম্বার আমানত রক্ষা করা। 3 নাম্বার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। করা যাবে তো ইনশাল্লাহ? 4 নাম্বার, যারা সত্য কথা বলবে, আল্লাহর রাসূল বলেন যারা সত্যবাদী হবে আমি আল্লাহর রাসূল তাদেরকে হাত ধরে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিব। বুখারী শরীফ 6474 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 22,757 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজমিনু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে 6টি জিনিসের জামানত দিবে, যেই ব্যক্তি আমাকে 6টি জিনিসের ওয়াদা করবে আমি আল্লাহর রাসূল তাকে জান্নাতের ওয়াদা করে দেই, সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে আসদাকু ইদা হাদ্দাসতুম, যখন কথা বলবা কথা বলার সময় সত্য বলবা। 2 নাম্বার ওয়াউফু ইদা ওয়াআদতুম, যদি কারোর সাথে ওয়াদা করো ওয়াদাকে পরিপূর্ণ করে দিবা। 3 নাম্বার ওয়াআদ্দু ইদা তুমিনতুম, যখন তোমাদের কাছে আমানত রাখা হয় সে আমানতটাকে তোমরা পরিপূর্ণ করে দিবা, আমানতের খেয়ানত করবা না। 4 নাম্বার ওয়াহফাযু ফুরুজাহুম, তোমাদের যে লজ্জা স্থান রয়েছে
লজ্জাস্থানের হেফাজত করবা। 5 নাম্বার হচ্ছে ওয়াগদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চোখের হেফাজত করবা। যুবক ভাইরা, চোখ দ্বারা গুনাহ করা যাবে না, পরনারীর দিকে তাকানো যাবে না, মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিওর মাধ্যমে চোখের অপকর্ম করা যাবে না। 6 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়াকাফু আইদিয়াকুম, নিজের হাতকে খারাপ কাজ থেকে বিরত রাখবা। অন্যায় কার্যের ভিতরে হাতকে ব্যবহার করবা না, মারামারির ক্ষেত্রে হাতকে ব্যবহার করবা না, ঘুষ নেওয়ার ক্ষেত্রে হাতকে ব্যবহার করবা না, অন্যায় কাজের ভিতরে হাতকে ব্যবহার করবা না। আল্লাহর রাসূল বলেন যদি কোনো ব্যক্তি এই 6টি জিনিসের জামানত দেয়, আমি আল্লাহর রাসূল তাকে নিজে জিম্মাদার হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বলেন, আবু দাউদ শরীফ 4700 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন আনা জাইমুন বিবাইতিন ফি বারদিল জান্নাহ লিমান তারাকাল মিরারা ওয়া ইন কানা মুহিক্কান। আল্লাহর রাসূল বলেন আমি ওই ব্যক্তির জান্নাতের একটি ঘরের জামিন হয়ে গেলাম, যেই ব্যক্তি কিনা ঝগড়া লাগার পরে যেই ব্যক্তি ঝগড়ার থেকে বিরত থাকে, এমন তো অবস্থায় ওয়া ইন কানা মুহিক্কান, ঝগড়া করার উপযুক্ত ওই ব্যক্তি, তার কোনো দোষ নাই, অন্যের দোষ, কিন্তু সে চাইলে তাকে ধমকাইতে পারে, চাইলে চড় থাপড় দিতে পারে, কিন্তু সে এটা করে নাই। আল্লাহ রাসূল বলেন জান্নাতের পার্শ্বে তার জন্য একটি ঘরের জামিনদার আমি হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন আনা জাইমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জামিনদার আমি হয়ে যাই। লিমান তারিকাল কিযবা, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের মাঝখানে একটি ঘরের জামিনদার হয়ে যাই, যেই ব্যক্তি ঠাট্টা বিদ্রুপের সময়ও কখনোই মিথ্যা কথা বলে না, সে মিথ্যার থেকে হেফাজতে থাকে, কখনোই মিথ্যা কথা বলে না, এমনকি ঠাট্টা বিদ্রুপ করার সময়ও সে মিথ্যা কথা বলে না। 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন অবিবাইতিন ফি আলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটি ঘরের জামিন আমি হয়ে যাই, যেই ব্যক্তি হাসুনা খুলুকুহু, যেই ব্যক্তির চরিত্রটা সুন্দর হয়ে যায়। চরিত্র যার সুন্দর হয়ে যায়, যুবক চরিত্রকে সুন্দর করো। আল্লাহ রাসূল বলেছেন যার চরিত্র সুন্দর হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দিবে। এজন্য প্রিয় ভাইয়েরা, চরিত্র সুন্দর, এটা বহু দাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ রাসূল এই জন্য দোয়াই শিখিয়ে দিয়েছেন, যখন আয়না দেখবা, দেখার সময় দোয়া করো, হে আল্লাহ আমার চেহারা যেইভাবে সুন্দর করেছেন আপনি আমার চরিত্রটাকেও ওইভাবে সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার ফজিলত এবং আজকে আমাদের আলোচনার সর্বশেষ ফজিলত, যারা সত্য কথা বলবে, আল্লাহ রাসূল বলেন সত্য মানুষকে হাজারো লক্ষ বিপদ থেকে মুক্তি দান করে দেয়। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররুস সিদক ওয়া ইন রাআইতুম আন্না ফীহিল হালাকা ওয়া ইন্না ফীহিন নাজা। আল্লাহর রাসূল বলেন তোমরা সর্বদাই সত্য কথা বলতে সচেষ্ট থাকো, সর্বদাই সত্য কথা বলার জন্য তোমরা চেষ্টা করো, চেষ্টা ফিকির করতে পারো। আল্লাহ রাসূল আমাদের কথা বলতেছেন ওয়া ইন রাআইতুম, ওয়া ইন রাআইতুম, শুনে রাখো আমার উম্মতেরা, ওয়া ইন রাআইতুম, তোমরা হয়তো মনে করতেছ আন্না ফীহিল হালাকা, সত্যের ভিতরে মনে হয় ধ্বংস আছে, এটা হয়তো তোমরা মনে করতেছ একটা মার্ডার করে ফেলছি কথার কথায়, এখন যদি সত্য কথা বলি জেলে তো ধরে নেওয়া যাবে, ঠিক আছে না ভাই? তো এখন তো ধ্বংস আমার। আল্লাহ রাসূল বলতেছেন ওয়া ইন্না ফীহিন নাজাত, তোমরা মনে করতেছ সত্য ধ্বংস করে দিবে, আমি আল্লাহর রাসূল বলতেছি সত্য বললেই আল্লাহ তোমাদেরকে মুক্তি দান করে দিবেন। আল্লাহর রাসূল আরো বলেন ওয়াজতানিবুল কিযবা, এই শুনে রাখো মিথ্যার থেকে বিরত থাকো, কখনোই মিথ্যা কথা বলবা না। ওয়া ইন রাআইতুম, তোমরা হয়তো মনে করো, ওয়া ইন রাআইতুম, তোমরা হয়তো মনে করো, ফাইন্না ফীহিন নাজাতা, তোমরা হয়তো মনে করো মিথ্যার ভিতরে মুক্তি রয়েছে, একটা অন্যায় করে ফেলেছি, হায় হায় একটু ঘুরায় ফিরায় মিথ্যা বলি হয়তো বেঁচে যাব, একটা অপরাধ করে ফেলেছি, একদম আমি বুঝতেছি যে অপরাধটা আমি করে ফেলেছি,
মিথ্যা কথা বলি, আমি মনে করতেছি যে আমি বেঁচে যাব, হয়তো সাময়িক সময়ের জন্য বেঁচে যাবেন। আল্লাহ রাসূল বলেন ওয়ান্না ফিহিল হালাকা, তুমি মনে করতেছ এখানে সত্য বললে তুমি ধ্বংস হয়ে যাবা, মিথ্যা বললে তুমি বেঁচে যাবা, হয়তো মিথ্যা বলে সাময়িক সময়ের জন্য তুমি বেঁচে যেতে পারো। আল্লাহর রাসূল বলেন ওয়ান্না ফিহিল হালাকা, নিঃসন্দেহে যেটা মিথ্যা বলে তুমি বেঁচে আসলা ওইটার ভিতরেই তুমি ধ্বংস হয়ে যাবা। নাউজুবিল্লাহ। আমাদের অবস্থা এমন হয় কিনা ভাই, একটা অপরাধ করে ফেলছি, এখন চিন্তা করি যে এখানে সত্য কথা বলবো, বললেই তো ধরা, অবস্থা খারাপ, তো একটু মিথ্যা কথা বইলা বাইচা আসি। আল্লাহ রাসূল বলেন সত্য বললা না, মিথ্যা বললা, শুনে রাখো তুমি এই কাজের ভিতরেই ধ্বংস হবা। হাজারো প্রমাণ আমাদের চোখের সামনে। নিজের জীবনের দিকে লক্ষ্য করেন, নিজের জীবনের দিকে লক্ষ্য করেন যে আপনি একটা মিথ্যা কথা বলেছিলেন, সেটার খেসারত 2 বছর পরে এসে দিতেছেন। একটা সত্য কথা বলেছিলেন, সেটার সুফল আপনি 5 বছর পরে এসে পাইতেছেন। হয় কিনা ভাই এরকম? একটু নিজেকে চিন্তা করেন। আল্লাহ রাসূলের ঘটনা, সাহাবায়ে কেরামের হাজারো ঘটনা আছে এরকম। সাহাবায়ে কেরাম সত্য বলার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর মুখ থেকে তাদেরকে বাঁচিয়ে এনেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই সত্যের ব্যাপারে আমরা সামনের জুমাগুলোতে সাহাবায়ে কেরামের ঘটনা নিয়ে, হাদিস থেকে সাহাবায়ে কেরামের ঘটনা নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সত্য বলার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আরো জোরে বলে আমিন। সত্য বলবেন তো ভাইয়েরা? কতদিন? যতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো সত্য বলতে বলতে যদি এমন হয় আমার নামটা সিদ্দিকের খাতায় লেখা হয়ে যায়, তাহলে হযরতে আবু বকর সিদ্দিকের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে আমার হাসর হয়ে যাবে। তাহলে আর কি লাগে ভাই? আর কি লাগে? আল্লাহ তাআলা বলেন 4 শ্রেণীর লোকের উপরে আল্লাহ বিশেষ করে নিয়ামত দান করেছেন। কয় শ্রেণী ভাই? কয় শ্রেণী ভাই? 4 শ্রেণী। তার ভিতরে 1 নম্বর হচ্ছে মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর যারা নবী ছিলেন, যারা কারা ছিলেন ভাই? নবী ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। 2 নম্বর যারা সিদ্দিক ছিলেন, যারা কি ছিলেন ভাই? সিদ্দিক ছিলেন। তাহলে চিন্তা করেন, সত্য কথা বলে সিদ্দিক হওয়া যাবে নাকি সত্য কথা ছাড়া ভাই? নিঃসন্দেহে সত্য কথা বলে, শুধু সত্য বললে চলবে না, যে কোনো পরিস্থিতি আসুক না কেন সর্ব অবস্থায় সত্য কথা বলা। সিদ্দিকের নামটা যদি লেখা হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন যদি সিদ্দিক হতে পারো বিনা হিসাবে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিবেন। 3 নাম্বার মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, যারা শহীদ হয়েছে আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। 4 নাম্বার যারা সালেহিন, যাদের কোনো গুনাহ নাই, যারা সর্বদাই নেক কাজের ভিতরে লিপ্ত থাকে, যারা সালেহ হয়ে গিয়েছে, যাদের কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা বলেন এদেরকেও আমি বিনা হিসাবে জান্নাত দান করে দিব। আমাদের তো গুনার শেষ নাই, শেষ আছে ভাই? অন্ততপক্ষে একটা সিফত, একটা গুণ অন্ততপক্ষে নিজের ভিতরে নিয়ে আসেন যে এইখান থেকে আজকের পরের থেকে যাই হয়ে যাক, কিয়ামত হয়ে যাক, মৃত্যু এসে যাক, ব্যবসায় লস হোক, যাই হোক না কেন, আমি কখনোই মিথ্যা কথা বলবো না। এখানে ব্যবসায়ী ভাইয়েরা আছে কি কেউ? দেখেন সত্যবাদী ব্যবসায়ী যারা হবে, এই হাদিস বলে শেষ দেবে ইনশাল্লাহ। সত্যবাদী ব্যবসায়ী যারা হবে, যারা সত্য কথা বলার মাধ্যমে ব্যবসা করবে, আল্লাহ রাসূল বলেন আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। যারা সত্যবাদী ব্যবসায়ী হবে, যারা সত্য কথা বলবে ব্যবসার ক্ষেত্রে এবং আমানতদারি হবে, আল্লাহর রাসূল বলেন তাদের হাসর হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ। তাদের হাসর হবে শহীদদের সাথে, তাদের হাসর হবে নেক লোকদের সাথে। অর্থাৎ এমন ব্যক্তিদের সাথে তাদের হাসর হবে যাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। তার মানে ওই সত্যবাদী আমানতদার ব্যবসায়ীকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবে।